আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে সময় দিতে পারি নাই। তো এই প্রচণ্ড গরমে অতিরিক্ত তাপমাত্রায় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা শেয়ার করব। আমরা যারা দেশি মুরগি পালন করি, আমাদের যাদের মুরগির খামার আছে, তো এই প্রচণ্ড গরমে অতিরিক্ত তাপমাত্রায় আমাদের মুরগিগুলো অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে, অনেক রোগ ব্যাধি হয়ে থাকে, সমস্যার সম্মুখীন হওয়া লাগে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু জানতে পারবো। এই প্রচণ্ড গরমে অতিরিক্ত তাপমাত্রায় মুরগিগুলোর সাধারণত কী কী সমস্যা হতে পারে এবং এর সমাধান কী? এই প্রচণ্ড গরমে আপনাদের মুরগিগুলো কীভাবে সুস্থ রাখবেন? তাহলে আসুন দেরি না করে আমরা সেই বিষয়ে কিছু কথা আমরা শুনি। তো এই অতিরিক্ত তাপমাত্রায়, অতিরিক্ত এই প্রচণ্ড গরমে আমাদের মুরগিগুলোর বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন আপনাদের মুরগিগুলো হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়া এই প্রচণ্ড গরমে। আবার এই প্রচণ্ড গরমে অনেক সময় মুরগিগুলো ঠান্ডা, সর্দি লেগে যায়, জ্বর উঠে যায়। আমরা অনেক সময় মনে করি যে শীতের মধ্যে ঠান্ডায় ঠান্ডা লাগে। না, এই গরমেও কিন্তু অনেক সময় ঠান্ডা লাগে। এই গরমে, প্রচণ্ড গরমে শরীর ঘেমে বা ধুলাবালি নাকে মুখে গিয়ে অনেক সময় মুরগিগুলো ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। এরপরে অনেক সময় দেখা যায় মুরগিগুলোর পাতলা পায়খানা হয়ে যায়, খাবারের রুচি থাকে না, অরুচি হয়ে যায়। অনেক সময় ফাউল কলেরা, গুটি বসন্ত, ফাউল পক্স এগুলো অনেক সময় হয়ে থাকে। তো আপনাদের সেই মুরগিগুলো যাতে করে প্রচণ্ড গরমে সুস্থ থাকে, ভালো থাকে, এজন্য আপনাদেরকে কিছু বিষয় টিপস আপনাদেরকে শেয়ার করছি। আশা করি এগুলো যদি আপনারা অনুসরণ করেন, এভাবে পরিচর্যা করেন, আপনাদের মুরগি, আপনাদের খামারের মুরগিগুলো একদম প্রচণ্ড গরমেও সুস্থ থাকবে, ভালো থাকবে। সেই বিষয়গুলো হচ্ছে, ১ নাম্বার, আপনারা মুরগিগুলো যেখানে রাখেন, যে ঘরে রাখেন, যে খামারে রাখেন, সেখানে যেন বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। প্রাকৃতিক বাতাস, এই বাতাসগুলো যাতে করে মুরগির গায়ে লাগে, শরীরে লাগে, এরকম সুব্যবস্থা যাতে থাকে। এরপরে ২ নাম্বার হচ্ছে, যদি প্রচণ্ড গরম হয়, অতিরিক্ত গরম, তাহলে আপনারা ফ্যানের ব্যবস্থা করবেন। ফ্যানের মাধ্যমে যাতে করে মুরগির শরীরের মধ্যে বাতাস লেগে শরীরগুলো ঠান্ডা থাকে। এরপরে ৩ নাম্বার হচ্ছে, শীতে বা গরমে মুরগির যে ঘনত্ব, এগুলো কমিয়ে দিতে হবে। অন্য সময় বা স্বাভাবিক সময়ে অ্যা মুরগিগুলো রাখতে যতটুকু আপনারা ঘনত্ব বা ওই যে, অর্থাৎ সচরাচর আমরা 1.25 স্কোয়ার ফিটে একটা মুরগি আমরা রেখে থাকি। তো এই প্রচণ্ড গরমে আপনারা 2 স্কোয়ার ফিট, ২ স্কোয়ার ফিটে একটি মুরগি রাখার চেষ্টা করবেন। তাহলে ভালো হবে। তারা একটু লড়াচড়া করতে পারবে, চলাচল করতে পারবে। এরপরে ৪ নম্বর হচ্ছে, এই গরমে ঠান্ডা পানির সরবরাহ করে দিবেন। আপনারা টিউবওয়েলের কলের যে ঠান্ডা পানি, সেই ঠান্ডা পানিগুলো তাদেরকে খাবার দিবেন। আ এরপরে ভোরে কিংবা রাতে আপনাদের মুরগির নিচে যে লিটার বা টুসপাটাস আছে, এগুলো অবশ্যই আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দিবেন বা পরিষ্কার করে দিবেন। কারণ অনেক সময় প্রচণ্ড গরমে এগুলো নিচ থেকে ঘেমে ভিজে থাকে এবং দুর্গন্ধ বের হয়। এই আ টুসপাটাস ভিজে বা দুর্গন্ধ যদি বের হয়, তাহলে কিন্তু মুরগিগুলোর বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, সমস্যার সম্মুখীন হওয়া লাগে। রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। এজন্য এগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপরে দুপুরের সময় বিশেষ করে আপনারা একদম ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় মোটরের ট্যাঙ্কির পানি গরম হয়ে থাকে। এগুলো না দিয়ে আপনারা একদম ঠান্ডা যে কলের টিউবওয়েলের পানি দিয়া দিবেন। আ বা আপনারা যদি এরকম যদি পারেন বা দিতে পারেন, তাইলে দিতে পারেন কিছু ওই বরফের কচি আপনারা ইচ্ছা করলে এগুলো একটু আ দিতে পারেন। এরপরে আপনারা শীটের চারপাশে সপ্তাহে ১ থেকে ২ বার চুন ছিটিয়ে দিবেন।
এগুলো যদি ছিটিয়ে দেন তাহলে রোগ জীবাণু থেকে আপনাদের মুরগিগুলো মুক্ত থাকবে, ভালো থাকবে। এরপরে আপনারা সকালবেলা আ ওর স্যালাইন বা খাবার স্যালাইন ২ মিলি ১ লিটার পানির সাথে মিশিয়ে দিবেন এবং দুপুরে আপনারা ভিটামিন সি বা লেবুর রসের সাথে পানি মিশ্রিত করে আপনারা খাবারগুলো দিবেন। এভাবে যদি আপনারা মুরগিগুলো গরমে পরিচর্যা করেন, দেখাশোনা করেন, যত্ন নেন, তাহলে প্রচণ্ড গরমে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেক সময় আমরা দেখা যায় আমাদের মুরগির ঘর, অনেকের খামার অ্যা গাছ-গাছালির নিচে বা উপরে গাছ থাকে, ছায়া দেয়, ঘরগুলো ঠান্ডা থাকে, ভালো থাকে। তো এরকম থাকলে তো ভালোই আলহামদুলিল্লাহ। আবার অনেক সময় দেখা যায় অনেকের ঘর, মুরগির খামার একদম খোলামেলা জায়গায়, সূর্যের প্রচণ্ড তাপ সরাসরি ঘরের মধ্যে লাগে, ঘরের চালের মধ্যে, ঘরের মধ্যে লাগে। যার ফলে ঘরগুলো গরম হয়ে থাকে। মুরগির খামারের ঘর, মুরগির ঘর গরম হয়ে থাকে। এমনকি ফ্যানের বাতাস পর্যন্ত গরম হয়ে যায়। এক্ষেত্রে আপনারা যতটুকু সম্ভব আপনারা ঘরগুলো ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আমরা YouTube এ অনেক সময় দেখি বিভিন্ন উপায়, বিভিন্ন কিছু তারা ঠান্ডা রাখার জন্য চেষ্টা করে। অনেক সময় এই যে ফাটের চালার বস্তা এগুলো ভিজিয়ে চালের উপর রেখে দেয় যাতে ঘরগুলো ঠান্ডা থাকে। কচুরিপানা রেখে দেয় বা অনেক সময় মোটর দিয়ে চালগুলো পানি দিয়ে ভিজিয়ে দেয় যাতে করে ঘরগুলো ঠান্ডা থাকে। বিভিন্ন উপায় তারা গ্রহণ করে। তো আসলে মোট কথা এই প্রচণ্ড গরমে আপনাদের মুরগিগুলো সুস্থ ভালো রাখার জন্য সর্বোচ্চটা দিয়ে আপনারা চেষ্টা করবেন, পরিচর্যা করবেন, যত্ন নিবেন। তাহলেই আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।